This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নদিয়ায় দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে অসম ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ ঘিরে আতঙ্ক। অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন এলাকার দুই বাসিন্দা আরশাদ আলী শেখ ও সঞ্জু শেখ। তাদের দাবি সেখানে কাজ করার সময় তাদের নাম ঠিকানা নেওয়া হয়। এরপর হঠাৎ করে তাদের ধুবুলিয়ার বাড়িতে আসে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার নোটিশ মেলার পরই ধুবুলিয়া থানায় জিজ্ঞাসাবাদ। বৈধ নাগরিকত্ব দেখানোর পর ছাড় মিললেও আতঙ্ক কাটছে না। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। নোটিশ আসার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র উঠছে প্রশ্ন। ৩ তারিখে ধুবুলিয়া লোকাল থানা থেকে আমাকে একটা পিওন এসে নোটিশটা দিয়ে যায়। নোটিশটায় পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে, আমি বুঝতে পারি না। তারপর আমি এখানকার মেম্বারদের জানিয়েছি। ওটা দেখানোর পর ওরা বলল যে এটা এনআরসির একটা নোটিশ। আমি আসামে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। ওটা 14 থেকে 15 বছর আগে গিয়েছিলাম। তারপরে আমার কাছে এখন এই নোটিশ কিভাবে এলো আমি বুঝতে পারছি না। আমি 15 বছর আগে কাজে গিয়েছিলাম। কাজে গিয়ে আমি 16 দিন ছিলাম। 16 দিনের মাথায় আমি বাচ্চা ছিলাম। এত বছর যে পর যে নোটিশ আসবে আমি ভাবতে পারছি না যে এটা কিসের নোটিশ। আসামে গিয়েছিলাম, ওই মার্বেলের কাজ, টাইলসের কাজ গিয়েছিলাম। নোটিশটা দেখলাম তো পুরো মানে আমার দেখে তো মানে টেনশন হয়ে গেল যে আমাকে এখান থেকে আসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক। তো আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমরা এখানে আছি, তো আমি ওখানে কেন যাবো? রবীন্দ্র সরোবর থানা এলাকায় প্রৌঢ়ের রহস্য মৃত্যু। গড়িয়াহাট রোডের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার পুলিশের। মৃত ব্যক্তির নাম মনতোষ কুণ্ডু। রাতে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় একাই থাকতেন ওই ব্যক্তি। মুদিখানার দোকান চালিয়ে সংসার চালাতেন প্রৌঢ়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জানান স্থানীয়রা। নিছকে অসুস্থতার কারণে মৃত্যু নাকি পেছনে অন্য কারণ রয়েছে পুলিশ তদন্ত করছে। তো গন্ধ বেরোতেই পুলিশকে খবর দেয়। তখন পুলিশ আসার পরে জানতে পারলাম যে ভিতরে মরে পড়ে আছে। লাস্ট আমরা দেখেছি দশমীর দিন ওকে দোকানে দেখেছিলাম। মানে তখন কিন্তু দোকানে অসুস্থ, খুব অবস্থা ভালো ছিল না, এটাই দেখেছিলাম। তারপর থেকে আর দেখতে পাইনি আমরা। তো আজকে দেখলাম যে এই পুলিশ আসার পরেই আমরা দেখলাম যে মারা গেছে। নজর আছে এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে। এই মুহূর্তের বড় খবর, দমকল মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে আবারও ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মন্ত্রীর সল্টলেকের অফিসে ইডি হানা। এই মুহূর্তে আমাদের রিপোর্টার রঞ্জিত জানাতে পারবে কি চলছে এখন। রঞ্জিত, দেখো, পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকে কিন্তু ইডির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু সাঁড়াশি তল্লাশি চালাচ্ছেন। এবং একদিকে যেরকম দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে, এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে সুজিত বসুর আত্মসহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও কিন্তু একযোগে তল্লাশি সংগঠিত করছে। তুমি জানো এর আগে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারী আধিকারিকেরা এই নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং ইডি একাধিকবার নিতাই দত্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই তদন্তের মামলায় কিন্তু এই মুহূর্তে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সহযোগে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে সকল নিয়োগ হয়েছে, অর্থাৎ কিসের ভিত্তিতে হয়েছে, অর্থাৎ আয় বহির্ভূত সমস্ত হিসাব কিন্তু খতিয়ে দেখছে ইডি তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কিন্তু ব্যাংক স্টেটমেন্টও খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে ইডি তদন্তকারী আধিকারিকদের। এবং এই মুহূর্তে যেটি ইডি সূত্র মারফত জানা যাচ্ছে, বেশ কিছু নথি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। নজর রাখুন রঞ্জিত।